ওই বাঁশ বাগানের শির ডগায় বসে থাকা ডাইনির নাকে পৌঁছায়। উদয়পুর গ্রামে এক চাষির ছিল দুই বউ। ছোট বউ ছিল যেমন সুন্দরী তেমনই ছিল অহংকারী। সে সারা দিন তার রূপচর্চা নিয়েই ব্যস্ত থাকত। আর বড় বউ ছিল খুবই সরল সাদাসিধে। তার মাথার চুলও ছিল খুব কম। তার স্বামী তার থেকে বেশি ছোট বউকেই ভালোবাসতো, কিন্তু তার শাশুড়ি একদমই উল্টো। বড় বউকে সে খুব ভালোবাসতো। ওই গো ছোট বৌমা, ও ছোট বৌমা, সারাদিন কি ঘরে সাজগোজ করে আর শুইয়ে কাটিয়ে দেবে নাকি? আমার জন্য একটু চা করে দাও দেখি। শাশুড়ির এই কথা শুনে ছোট বউ ললিতা ঘর থেকে বেরিয়ে আসে। আমি ওইসব চাটা করতে পারবো না, আমার নরম হাতে কড়া পড়ে যাবে। আপনার প্রিয় বড় বউকে গিয়ে বলুন না। উফ, রূপের দেমাগে যে দেখি মাটিতে পাই পড়ে না। সারাদিন বড় বউটা সংসারের জন্য কত কাজ করে, আর তোমাকে তো শুধু চা করতে বললাম, সেটাও পারবে না? না, পারবো না। তখন সেখানে মালাবতী এসে বলে, মা, ছাড়ুন না, ললিতাকে কিচ্ছু করতে হবে না। আপনি একটু বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা করে নিয়ে আসছি। এই বলে মালাবতী তার শাশুড়ির জন্য চা বানিয়ে নিয়ে আসে। এরপর দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। ওদিকে মাঠে যাই, এবার বাড়ি ফিরে যাই, সন্ধে হয়ে আসতে চললো। আজ যা পেঁয়াজ তুলেছি তাই নিয়েই বাড়ি ফিরে যাই। এই কথা বলে বলাই ঝুড়ি ভর্তি পেঁয়াজ মাথায় করে বাড়ির দিকে ফিরতে থাকে। সে যখন হাঁটতে হাঁটতে বাঁশবাগানের রাস্তায় প্রবেশ করে, তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। এমনিতেই এই বাঁশবাগানটা এত ঘন, তার ওপর আবার সন্ধে হয়ে গেল। আমাকে আরো জোরে জোরে পা চালাতে হবে। বলাইয়ের ঝুড়ি ভর্তি পেঁয়াজের গন্ধ ওই বাঁশবাগানের শির ডগায় বসে থাকা ডাইনির নাকে পৌঁছায়। কে যায়? কে পেঁয়াজ নিয়ে হেঁটে যায়? আহা, পুরোনো দিনের কথা আবার মনে পড়ে গেল। কি সুন্দর পেঁয়াজের গন্ধ! কতকাল কচমাচ করে চিবিয়ে পেঁয়াজ খাইনি। এই কথা বলে পেঁয়াজ খেকো ডাইনি উড়তে উড়তে বলাইয়ের পিছু নিতে থাকে। তারপর বলাই বাড়ি পৌঁছে, মালা, ও মালা, কই গো, কোথায় গেলে? দেখতে পাচ্ছ না স্বামীটা সারাদিন মাঠে ঘাটে খেটে ঘরে ফিরেছে? একটু শরবত করে দিই তা না, ঘরে ঘাপটি মেরে বসে আছে। বলাইয়ের ডাক শুনে বড় বউ মালাবতী এক গ্লাস শরবত এনে তার স্বামীকে দেয়। বলাই দাওয়ায় বসে শরবতটা খেয়ে মালাকে জিজ্ঞাসা করে, মালা, বলছি ললিতা কোথায় গো? সারাদিন ললিতার মুখখানা দেখিনি, কোথায় সে? ললিতা, ও ঘরে রূপচর্চা করছে। তুমি হাত পা ধুয়ে নাও, আমি রান্নাঘরে গেলাম, রাতের খাবার বানাতে হবে। এই বলে মালাবতী রান্নাঘরে চলে যায়। আর এই সমস্ত কিছু তাদের উঠানের তেঁতুল গাছে বসে দেখছিল পেঁয়াজ খেকো ডাইনি। ওই লোকটা দেখছি তার বড় বউকে একটুও ভালোবাসে না। আর ছোট বউটা দেখি তো সে কি করে। এরপর বলাই ছোট বউ ললিতার ঘরে যেতেই ললিতা বলে, তোমার এই ফেরার সময় হলো? জানো, তুমি বাড়িতে না থাকলে বড় বউ সারা দিন আমাকে সংসারের কত কাজ করায়। কাজ করে করে আমার শরীর একদম দুর্বল হয়ে যাচ্ছে। এমন চলতে থাকলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব। ললিতার মুখে এই কথা শুনে বলাই রেগে গিয়ে রান্নাঘরে যায়। বড় বউ, বড় বউ, তুমি আবার ছোট বউকে দিয়ে কাজ করিয়েছো? তোমাকে কতবার করে বারণ করেছি না ছোট বউকে কাজের কথা কিছু বলবে না? এই ছোট বউ তো বেশ কুচুটে, আর রূপের খুব অহংকার। আর এই পেঁয়াজ চাষি তো দেখি তার ছোট বউকে একেবারে মাথায় তুলে রেখেছে। বলাইয়ের গলার আওয়াজ শুনে তার মাও রান্নাঘরে আসে।
বলি, তোর ছোট বউ তো এক গ্লাস জল করিয়েও খায় না, আর তার কথায় তুই একেবারে তেলে বেগুনে লাফাচ্ছিস। ললিতা আমাকে এক কাপ চা পর্যন্ত করে দেয় না, আর সে করবে নাকি সংসারের কাজ? ছাড়ুন না মা, ছোট আমাকে নিয়ে যা খুশি বলুক। আপনি আমাকে এত ভালোবাসেন, তাতেই আমি খুশি। মা, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন, আমি এক্ষুনি আপনার আর আপনার ছেলের জন্য চা করে নিয়ে আসছি। এরপর মালাবতীর শাশুড়ি ও বলাই রান্নাঘর থেকে চলে যায়। ঠিক তখনই তেঁতুল গাছ থেকে ওই ডাইনি রান্নাঘরে ঢুকে মালার একদম পিছনে দাঁড়িয়ে মনে মনে বলে, এবার হবে আসল মজা, ছাড়িয়ে খাবো পেঁয়াজের খোসা। আসবে যখন চোখে জল, ছোট বউ বলবে পালিয়ে চল। এই বলে ডাইনি মালাবতীর শরীরে ঢুকে যায়। তারপর সেই উনুনের আগুনটা আরো জোরে জ্বালায়। যাই গিয়ে ওই পেঁয়াজ ভর্তি ঝুড়িটা নিয়ে আসি। এই কথা বলে মালাবতী রূপী ডাইনি ওই পেঁয়াজ ভর্তি ঝুড়িটা রান্নাঘরে নিয়ে এসে রাখে। তারপর ঝুড়ির সামনে বসে সেই গোটা গোটা পেঁয়াজগুলো টপাটপ করে খেতে থাকে। এই পেঁয়াজগুলো কত সুস্বাদু, কি ঝাঁঝ! এতকাল পরে এমন ঝাঁঝালো পেঁয়াজ খেয়ে মন একেবারে জুড়িয়ে গেল। ঠিক তখনই ওই ঘর থেকে বলাই বলে, কই গো মালা, চা হলো তোমার? চা করতে এত সময় লাগে নাকি? কখন থেকে বসে আছি। বরের কাছে ভালো সাজার এই সুযোগ, আমি বরং নিজের হাতে চা করে শাশুড়ি আর বরকে গিয়ে দিই। ললিতা বসার ঘরে গিয়ে শাশুড়ি ও তার বরকে বলে, দেখছো তো বড় বউ এক নম্বরের অলস। তুমি আর একটু ধৈর্য ধরো, আমি এক্ষুনি তোমার জন্য স্পেশাল চা বানিয়ে আনছি। এই কথা বলে ললিতা রান্নাঘরে চলে যায়। ততক্ষণে বড় বউ উনুনে দাউ দাউ করে আগুন জ্বেলে রান্না করতে শুরু করেছে। তাই দেখে ছোট বউ গ্যাসের ওভেনে চা বসায়। ও বড় বউ, তুমি রান্না করছো না যজ্ঞ করছো? এমন কাঠের চুলায় রান্না করলে আমি তো কবেই তোমার মতো কালো টেকো পেতনি হয়ে যেতাম। ছোট বউয়ের এমন কথা শুনে বড় বউয়ের মধ্যে থাকা ডাইনি খুব রেগে যায়। তোরা, তোর খুব দেমাক না, মজা দেখাচ্ছি। এই বলে ডাইনি মনে মনে মন্ত্র পড়ে একটি অদৃশ্য পেঁয়াজ নিয়ে গিয়ে চায়ের পাত্রে ফেলে দেয়। কিন্তু ছোট বউ কিছুই বুঝতে পারে না। এরপর সে চা নিয়ে গিয়ে শাশুড়ি ও স্বামীকে দেয়। তারপর তারা চায়ে এক চুমুক দিতেই ছি, 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 এ কি বানিয়েছ গো? আর চায়ে এমন পেঁয়াজের গন্ধ কেন? হায় ভগবান, চায়ে তুমি আদার বদলে পেঁয়াজ দিয়েছো নাকি? ইস, কি বিচ্ছিরি চা! থু থু। না না, আমি তো আপনার জন্য স্পেশাল চা করে আনলাম, পেঁয়াজের গন্ধ কোথা থেকে আসবে? আর ওদিকে বড় বউয়ের শরীরে থাকা পেঁয়াজ খেকো ডাইনি পেঁয়াজ দিয়ে নানান রকমের সুস্বাদু খাবার তৈরি করে তারপর খাবার ঘরে পরিবেশন করে। মা, ছোট বউ, বলছি শুনছো? তোমরা সবাই এসো, আমার রাতের খাবার তৈরি হয়ে গেছে। এরপর সবাই খেতে বসে। তারপর পেঁয়াজ দিয়ে তৈরি সুস্বাদু নানান রকমের খাবার খেয়ে বাহ, বড় বউ, কি রেঁধেছ গো? এমন পেঁয়াজ দিয়ে রান্না আগে তো কখনো খাইনি, কি সুস্বাদু। এ কথা শুনেও ভালো লাগলো যে তুই বড় বউয়ের প্রশংসা করলি। বড় বউয়ের প্রশংসা শুনে ছোট বউয়ের মুখ গোমড়া হয়ে যায়। তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে যে যার ঘরে চলে যায়, আর বড় বউ যায় রান্নাঘরে। এই পেঁয়াজগুলো যেন আমাকে টানছে, আর কটা পেঁয়াজ খেয়ে নি। এই বলে মালাবতীর শরীরে থাকা ডাইনি আবার পেঁয়াজ খেতে থাকে। আর কিছুটা পেঁয়াজ সে থিতো করে পেঁয়াজ বাটার পাত্রটিতে একটা জাদু করে। এবার বড় বউয়ের মাথায়
এই জাদুর পেঁয়াজের প্রলেপ লাগিয়ে দিই, তাতে তার মাথা ভর্তি ঘন চুল হয়ে যাবে। ঠিক সেই সময় ছোট বউ ললিতা রান্নাঘরে আসে। কি গো বড় বউ, মাথায় আবার ওসব কি লাগাচ্ছ? আমার তো মাথার চুল কম, তাই একটু পেঁয়াজের রস লাগাচ্ছি। জানিস, পেঁয়াজের অনেক গুণ। শুনেছি এই দিয়ে রূপচর্চা করলে ত্বক একেবারে দুধের মতো ফর্সা হয়ে যায়। ঢং যত সব, যতই করো আমার মতো সুন্দরী তুমি কোনো দিন হতে পারবে না। এই বলে ছোট বউ রান্নাঘর থেকে চলে যায়। আর এর পরের দিন সকালে মালাবতী যখন উঠানে কাপড় মেলছিল, তখন তার ঘন কালো চুল দেখে ললিতা আর বলাই একদম অবাক হয়ে যায়। মালা, ও মালা, তোমাকে আজ কি সুন্দর লাগছে গো। তোমার মাথা ভর্তি ঘন চুল কি ভালো মানিয়েছে তোমাকে। তার মানে ওই পেঁয়াজের রসের এত গুণ, রাতারাতি বড় বউয়ের চুল গজিয়ে গেল? না না, এ হতে পারে না। আমার থেকে বেশি সুন্দর হয়ে গেলে চলবে না। আমি এক্ষুনি মুখে পেঁয়াজের রস লাগাবো, তাতে আমার ত্বক দুধের মতো হয়ে যাবে। এই কথা বলে ললিতা বাটা পেঁয়াজের রস বেশি করে তার মুখে লাগিয়ে নেয়। আর কিছুক্ষণ পর সে আয়নায় গিয়ে দেখে, এ কি, আমার মুখে যে বন মানুষের মতো চুল বেরিয়েছে! হায় হায় হায়, এ কি হয়ে গেল? ঠিক তখনই তার সামনে সেই পেঁয়াজ খেকো ডাইনি প্রকট হয় আর বলে, এই শাস্তি আমি তোকে দিয়েছি, এ তোর অহংকারের ফল। বড় বউকে তুই খুব জ্বালাতিস না, এবার বোঝ। ওরে বাবা রে, ডাইনি তুমি কোথা থেকে এলে? আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো বড় বউকে হিংসা করব না। সংসারের সব কাজ ভাগ করে নেব। তুমি আমাকে ঠিক করে দাও। ঠিক করে দেব, তবে একটা শর্তে। আমি ওই বাঁশ বাগানে থাকি, পেঁয়াজ খেতে আমি খুব ভালোবাসি। রোজ একটি করে পেঁয়াজ আমাকে গিয়ে দিয়ে আসতে হবে। হ্যাঁ পেঁয়াজ ডাইনি, আমি রোজ তোমাকে পেঁয়াজ দিয়ে আসবো। ঠিক আছে, সব শর্ত মনে থাকে যেন। এরপর ডাইনি জাদু করে ললিতার মুখটা ঠিক আগের মতো করে দেয়। তারপর ডাইনি সেখান থেকে অদৃশ্য হয়ে আবার সেই বাঁশবাগানে চলে যায়। আপনি কি জানেন আপনার নাম আমাদের কার্টুন ভিডিওর মধ্যে দেখানো হয়? তাই আমাদের চ্যানেলের নাম মনে রাখবেন, সি টুন, মানে ইন্ডিয়ার সেরা ইউটিউব কার্টুন। ভূতের কার্টুন, ডাইনির কার্টুন, জলপরীর গল্প, রূপকথার গল্প দেখতে চাইলে সার্চ করুন সি টুন। আর আমাদের কার্টুন ভিডিও দেখতে দেখতে কমেন্টে আপনার নাম লিখে দিন। আজকের লাকি ড্রয়ে বিজেতাদের নামগুলি হলো শর্মিন, শুভঙ্কর, কর্ণ, মৌসুমী, বকুল, নোহা, আসাদিয়া, দেবদাস, অনন্ত, হীরা, সুমন, জয়, চয়ন, তাহসিন, অনিত্য। আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতেও ক্লিক করে ওই ভিডিওতেও আপনার নাম লিখে দিন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলের নাম অবশ্যই মনে রাখবেন কিন্তু।